সোহাইয়া সাদা কাফন পরাইয়া খাটের পর সোহাইয়া মাইরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ও সাদা কাফন পরাইয়া খাটের পর সোহাইয়া সাদা কাফন পরাইয়া খাটের পর সোহাইয়া মাইরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফেরে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফেরে কে ডাকবে আর দাদু বলে মাই যদি মর চাই রে চলে কে ডাকবে আর দাদু বলে মাই যদি মর চাই রে চলে কে বলে গে ওর ছেলে খাইলে রে গ্রামবাসী দাঁড়া একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়া একবার মাইরে দেখে কত নেশরাইতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া আছেন মায়ে বসিয়া কত নেশরাইতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া আছেন মায়ে বসিয়া ও মাগো মায়া সেয়া পাইরে খেমর বসিয়া মাগো মায়া সেয়া পাইরে খেমর বসিয়া এমন মাইরে ভইলা কেমনে থাকে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে আল্লাহ সাহেবে লাউলাক চাচার কাছে মানুষ হচ্ছেন বাবা বড় হচ্ছেন একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বলে ফেললেন ভাতিজা আমার বোঝা হালকা করো আমার নবী বলছেন চাচা আমি কি আপনার বোঝা হয়ে গেছি বললো না ভাতিজা আমার ওইটা বলার উদ্দেশ্য না আমার বলার উদ্দেশ্য হলো তুমি বড় হয়েছো 25 বছর বয়স হয়েছে তোমাকে কিছু কাজ করতে হবে আমার নবী ভাবছেন আল্লাহ আমি এখন খেড় ভেঙে দুখান করি না কাজ কোথায় করব কোথায় গেলে কাজ পাবো আমার আল্লাহ বলছেন নবী গো কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না বরং কাজ তোমাকেই খুঁজে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ কাজ তোমাকে খুঁজতে হবে না বরং কাজ তোমাকে খুঁজতে আসবে
আমার নবী কাজ না, দুটা বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে হইল, দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়া উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তির মালিকিনী ছিলেন সমস্ত মাল সম্পত্তির মালিকিনী হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজাতুল কুবরা মনে মনে ভাবছেন, আল্লাহ আমার বয়স এখন 40 বছর, দুটা স্বামী হারালাম, চারটা সন্তান হারালাম, আমি আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করে দেব। তবে খাদিজাতুল কুবরা দেখতে এত সুন্দরী ছিল বাবা গো, যারা জানতো তারাই বলতো যে 40 বছর, কিন্তু যারা জানতো না তার চেহারা দেখে মনে হচ্ছে একটা 16 বছরের যুবতী খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। তো ওই খাদিজা মারাত্মক কসম খেলেন না, উনি বলছেন আমি দুটা স্বামী হারালাম, চারটা সন্তান হারালাম, আমি আর বিয়ে করব না। কিন্তু খাদিজা ভাবছেন যে আমার যে এত মালগুলো আছে আমি কাকে পাঠাবো? একটা ভালো ছেলে যদি পেতাম, বিশ্বাস্ত ছেলে যদি পেতাম, আমার মাল দিয়ে মুলকে সাম পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। তো নাফিসা বলে একটা মেয়ের নাম, উনি বলছেন খাদিজা চিন্তা নাই, মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে যাকে সবাই আলামিন বলে জানে, চাচার কাছে মানুষ হয়, বলে জানা একবার বল আমার মাল নিয়ে মুলকে সাম যাবে, দরকার হলে তাকে ডবল বেতন দিব। তো বাবা গো, নাফিসা এসে আমার নবীকে বললেন, আবু তালিবকে বললেন, আবু তালিব আমার নবীকে বললেন, আর আমার নবী পাক খাদিজার দরবারে হাজির হয়ে গেলেন। যেমনই যাওয়া। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন মা, হায়রে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা, যেমনই ওই খাদিজার দরবারে যাওয়া, যেমনই গিয়েছেন বন্ধুরা, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা, সূর্যের চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, আমার নবী যেমনই খাদিজার দরবারে হাজির। খাদিজা ভাবছেন, আল্লাহ এত সুন্দর চেহারা আমি জীবনে কখনো দেখিনি, আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আজকেই দেখছি। কিন্তু খাদিজা ভাবছে আমার দেখে তো লাভ হবে না, যেহেতু আমি বিয়ে করব না, দুটা স্বামী হারিয়েছি, চারটা সন্তান হারিয়েছি, বিয়ে করব না, দেখে আমার কোনো লাভ নাই। তো আমার নবীকে মাল দিলেন আর ব্যবসাতে পাঠাচ্ছেন খাদিজা। কোন রাস্তাতে? যেই রাস্তাতে চাচার সঙ্গে গিয়েছিলেন বাবা। ওই খাদিজাতুল কুবরা ভাবছেন, আল্লাহ জানি না নতুন ছেলে, জানি না কোথায় হারিয়ে যেতে পারে, একাই পাঠাবো না, সঙ্গে একটা বাবা গো মেয়েকে সঙ্গে দিলেন, যে মেয়েটার নাম হলো বাবা দুটা মেয়ে, একটা ছিল খাজিমা আর একটা ছিল মা সাইরা গোলামা। দুটাকে বললো তোমরা যাও, এই আলামিনের সঙ্গে তোমরা চলে যাও, তবে একটা কথা শুনে রাখিও, এই ছেলের সঙ্গে তোমরা সব সময় থাকবে, এই ছেলের যেন কোনো অসুবিধা না হয়। মা খাদিজা আমার নবীর চেহারাখানা দেখে বাবা পাগলিনী হয়ে গেছে, এত সুন্দর চেহারা। বলছেন ওরে নাফিসা একটা কাজ করো, ওই দুটা মেয়েকে আমার কাছে নিয়ে আসো। ওই দুটা মেয়েকে বলছে, শুনো, এই যে তোমরা যাচ্ছ এই ছেলেটার সঙ্গে, রাস্তাতে যেন কোনো ক্ষতি না হয়,
তো আমার নবী মাহারা বাবাহারা মাল নিয়ে যেতে আরম্ভ করেছেন, আর দুটা মেয়ের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন। যেতে যেতে কি হচ্ছে বাবা দেখুন ঘটনা। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গল রাত্রি লেগে গেল। যেমনই রাত্রি লেগে যাওয়া ওই দুইটা মেয়ে বলছেন ও গো আলামিন আমরা আর চলতে পারি না, একটা গাছের তলাতে বসে যেতে হবে। ও যুবক বন্ধুরা আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসে গেছেন বাবা, আর ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছিলেন বন্ধুরা। হঠাৎ করে দেখা গেল এক আল্লাহ ওয়ালা রাখেবা ছাদের উপর থেকে দেখছে জানি না ওই গাছের তলাতে কে বসে গেছে। একটা লোককে বলছে শোনো গো তাড়াতাড়ি করে যাও, আর ওই গাছের তলাতে যারা বসে আছে তাদেরকে নিমন্ত্রণ করে দাও। যেমন এই কথা বলা একটা লোক ছুটে চলে আসিল, বলছে হাগো বলো তোমাদের মধ্যে মালিক কে আছে? ওই দুইটা মেয়ে যে গাছের তলাতে বসেছিল ওরা বললো আমরা মালিক আছি। বললো তোমরা কোথায় যাবে? বললো যাবো আমরা মুলকে শাম। বললো শোনো গো শোনো একটা কথা শুনে নাও, মুলকে শাম যাওয়ার আগে ওই যে রাহেব তোমাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবে। যেমন এই কথা বলা ওই দুইটা মেয়ে বলছেন ও গো আলামিন রাহেব যখন নিমন্ত্রণ করেছেন চলো দুটা খাওয়া দাওয়া করে যাব। ফিরির খাবার পাইলে ছাড়া তো যাবে না। ওই যে চাচার সঙ্গে গিয়ে যে নিমন্ত্রণ পেয়েছিল আবার একজন রাহেব নিমন্ত্রণ করলেন, খেতে চলে গেলেন, খাওয়া দাওয়া শেষ হইল। তো রাহেব দুটা মেয়েকে বলছেন হাগো আচ্ছা বলো তো এই ছেলের মালিকটা কে আছে? দুটা মেয়ে বললো আমরা ছাড়া তো আর কেউ নাই, এই আলামিনের বাবা নাই মা নাই, আমরাই হলাম মালিক। বলে এক কাজ করো তোমরা কোথায় যাবে? বলে আমরা যাব মুলকে শাম। বলে খবরদার যেও না। বলে কেন? বলো এই জন্য যেও না এই ছেলেকে যদি তোমরা মুলকে শাম নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। বললো কেন? বলে এই জন্য ঘুরবে না এই ছেলেটা সাধারণ হতে পারে না। ও মেয়েরা শোনো এই ছেলেটা সাধারণ নয়, যদি এই ছেলেটা হয় গো তবে শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেটা সাধারণ নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। ওই দুইটা মেয়ে বলছেন ও গো রাহেব আমরা এত দূর থেকে আসলাম আমরা জানতে পারলাম না, আর আপনি বলছেন এটা নবী, কি করে বুঝলেন? রাহেব বলছেন ওরে মেয়েরা শোনো একখানা পুরানা কিতাব বার করে নিয়া বলছে ওরে মেয়েরা শোনো এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই দুইটা ছেলে শোনো গো এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। এই যে দেখো আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ যেতে পারে না, কোন পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। শুনো এই ছেলেটা হলো শেষ জামানার নবী। তো দুটা মেয়ে ভয় পেয়ে গেল, জানি না পরের ছেলে যদি নিয়ে যায় যদি ক্ষতি হয়ে যায় না আর যাব না। ঘুরিয়ে বাবা আবার বুসরায় কি বলে মক্কার দিকে যাচ্ছেন। এবার মারাত্মক ঘটনা হচ্ছে ভাই। আমার নবী পাক বাবা মক্কা নগরের দিকে যাচ্ছেন বন্ধুরা, আর ওই দিকে খাদিজা চারটা সন্তান হারা দুটা স্বামী হারা বাবা গো রাতের বেলাতে ঘুমটা হারিয়ে গেল। যেমন বন্ধুরা হায়রে খাদিজা বাবা গো অন্ধকার বিছানায় শুয়েছিল, একটা শুয়ে শুয়ে এমন স্বপ্ন দেখেছেন বন্ধুরা, স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। খাদিজা ভাবছেন আল্লাহ আমি এত সুন্দর স্বপ্ন আজকে আমি দেখে নিয়েছি, ইয়ার মানে যদি জানতাম গো তবে খুবই ভালো হতো। यार माने যদি জানতাম খুব ভালো হতো। এত সুন্দর স্বপ্ন আমি দেখলাম।
কিন্তু কার কাছে জানবো? ওনার একজন চাচাতো ভাই ছিল, যার নাম লিখছেন ওয়ারকা বিন নাওফেল। এক পা দুই পা করে ওয়ারকা বিন নাওফেল কাছে হাজির। ভাইজান, ভাইজান একটু বাইরে আসো। কি হলো খাদিজা? বলে ভাই আমরা একটা স্বপ্ন দেখলাম, তাই আমরা একটু স্বপ্নের মানেটা জানতে আসলাম। আচ্ছা, 1000 টাকা খিচুড়োর আর নবরুল শেখ এক পারা কোরআনের জন্য 300 টাকা দান করেছে। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। একটু ধৈর্য ধরেন ভাই, দান তুলবো, তবে একটু আপনাদের চোখের পানিতে ফেলে দিই, কারণ আজকে শেষ জীবনী ভাই। আর আজকে খোদার কসম, যদি কেউ আমার নবীর জীবনী শুনে একটা চোখের পানি ফেলে দেয়, একটা ফোঁটা, তবে আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। ভাই সুবহানাল্লাহ। শুনুন, খাদিজাতুল কুবরা ভাবছেন আর নিজের চাচাতো ভাইকে বলছেন, ভাই আজকে আমি স্বপ্ন দেখলাম, তাই আপনার কাছে ছুটে আসলাম, আর মানেটা কি? বলে আচ্ছা খাদিজা বলো স্বপ্ন কি দেখেছো? বললো ভাইয়া গো, আমি স্বপ্ন যেন দেখলাম আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে আমার আগিনাই চলে এলো। আর মানেটা কি ভাইয়া বলন? ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তুমি যে স্বপ্ন দেখেছো আর মানে খুবই সুন্দর। আচ্ছা কি বলেন ভাই? বলে খাদিজা यार মানে যদি তোমাকে বলে দিই, তোমার মা থেকে জমিন সরে যাবে। আচ্ছা একবার বলেন কি মানে? বললো খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয়, তোমার আর একটা বিয়ে হবে। সুবহানাল্লাহ। খাদিজা বলছে মাথা খারাপ, 4টা সন্তান হারালাম, 2টা স্বামী হারালাম, আমি আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করে দেব। বলে খাদিজা রে, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে নয়। কেটা? বলো খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা হবে খোদার নূরে তৈরি। তো খাদিজাতুল কুবরা মনে মনে ভাবছে, যদি খোদার নূরে তৈরি হয় তাহলে আমি বিয়ে করলিও। সুবহানাল্লাহ। যা হবে দেখা যাবে, ছাড়া তো যাবে না। তো কিন্তু যিনি খোদার নূরে তৈরি হবে, আমারই তো মাল নিয়ে মুলকে সামগিয়েছে, কখন আসবে আমি তো জানি না, 2-4 মাস তো লাগবে। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল, চুলগুলা বড় বড়, বাবা একখানা চিরুনি নিয়েছে হাতে, একবার করে চুলগুলা আঁচড়াচ্ছে, আর একবার ছাদের ওপরে যাচ্ছে, একবার চুলগুলা আঁচড়াচ্ছে, একবার ছাদের ওপরে যাচ্ছে। একদিনের ঘটনা, যেমনই ছাদে গিয়েছে গো, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীর ওপরে নজর পড়ে গেল। তো খাদিজাতুল কুবরা চট করে নিচে নামলো, আমার নবী কাছাকাছি হইল। খাদিজাতুল কুবরা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন ওগো আলামিন আপনি চলে আসলেন। তো 2টা মেয়েকে ডাক দিলেন, খাদিজা হারে তোরা কি মুলকে সাম ব্যবসাতে যাসনি? বলে খাদিজা কেমন করে যাব, তুমি যে ছেলের সঙ্গে আমাদের পাঠিয়েছো এটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোরা কেমন করে বুঝলি এটা নবী? তখন 2টা মেয়ে বলছেন, আমরা কেমন করে জানলাম জানো? বলছেন খাদিজা একটা কথা শুনে নাও, এই ছেলেকে নিয়ে গেলাম, যেমনই রাস্তা ধরে চলে যাচ্ছি খাদিজা, যেমন রাস্তা ধরে যেতে নাই, হঠাৎ করে দেখলাম খাদিজা এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল। যেমনই গাছের তলাতে বসেছিল গো, একজন আল্লাহওয়ালা রাগেব একখানা কেতাব পড়ে আমাদের জানিয়ে দিয়েছে যে ছেলেটা গাছের তলাতে
এসেছিল ওই গাছের তলাতে কোন পশু পাখি যেতে পারে না, কোন জিন ভূত যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওরে খাদিজা, এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। যেমন এই কথা বলতে নাই, খাদিজা বলল ওরে কাজিমা শোনো, তোমরা এত দূর গিয়ে জানতে পেরেছো, আমি বাড়িতে বসে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। তোমরা অত দূর গিয়ে জানতে পারলে, আর আমার জানতে হলো না, আমি এখানে বসেই বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। বাবাকে এই কথা বলতে নাই, আমার নবী বলছেন খাদিজা আমাকে টাকা দাও, তুমি ওয়াদা করেছিলে ডবল বেতন দিব, আমি বাড়ি যাব, টাকা দাও। তো খাদিজা বলছেন ওগো আলামিন আমি তোমাকে টাকা দেব, তো আর আগে একটা কথা বলবো। তো বলছে কি কথা বলো? খাদিজা বলছেন আলামিন একটা কথা বলবো। খাদিজা ভাবছেন বিয়ের প্রস্তাবটা দিয়েই দিই, বিয়ে তো করতে হবে। কিন্তু খাদিজা আবার ভাবছে আমার বয়স হলো কোথায় 40 বছর, আর নবীর বয়স হলো কোথায় 25 বছর, উনি অবিবাহিত, আর আমার দুটা স্বামী, 4টা সন্তান, কেমন করে বিয়ের প্রস্তাব দিব? হয়তো নবী রাজি হবে না, কিন্তু যদি হাত থেকে ছুটে যায় তবে এরকম পাওয়াও যাবে না, তো কেমন করে বিয়ের প্রস্তাব দিব? একটা ভয় করছে খাদিজা, কিন্তু না দিলে তো চলবে না। বলছেন ওগো আলামিন তোমাকে একটা কথা বলবো। বললো কি কথা? খাদিজা বলতে পারে না আমার নবীর মুজিজা দেখে ওই খাদিজার দিলখানা নরম হয়ে গেছে। এই জন্য তো কবি লিখেছেন দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবনার জবন। দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবনার জবন। কেমাল ছিল চরণে সব সফিয়া দিল, কেমাল ছিল চরণে সব সফিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখি ইয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জালাতন। ও দেখে তার প্রেমে ভক্তি বেলালকে দিলেন মুক্তি। দেখে তার প্রেমে ভক্তি বেলালকে দিলেন মুক্তি, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাদিজা ভাবছেন বিহার কথাটা বলবো কি করে করবো ভাই। আমার নবী পাক সাহেবে লাউলাক বাবা গো খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাব আমার নবীকে দিলেন না, বললেন ওগো আলামিন আপনি আমার যে উটে চেপে গিয়েছিলেন ওই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। আমার নবী উটটাকে নিয়ে বাড়ি চলে গেলেন। যেমনই যাওয়া খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। ওই খাদিজা ভাবছেন আল্লাহ গো এত সুন্দর চেহারা, যদি ওই আলামিনের সঙ্গে আমার বিয়ে হয়ে যায় তবে আমি ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই আলামিনের সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় আমার মতন ভাগ্যবান কেউ হতে পারবে না, শেষ জামানার নবী।
আমরা বেশ একটু চুপচাপ থাকেন, কথা বলবেন না খালা, একটু মন দিয়ে শুনেন। ওই খাদিজার মনটা খারাপ যে বিয়ের প্রস্তাবও দিতে পারলাম না, নবী তো বাড়িয়ে চলে গেল, কি করব। একটা নাফিসা বলে নাম, ওই মেয়েটাকে বলছে, হারে নাফিসা একটা কাজ কর না। বলে কি কাজ? বলে একটু জানা আবু তালেবের কাছে যা, আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে যা ওনার ভাতিজার সঙ্গে। তো নাফিসা বলছে, আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যা, আমি মার্ডার হব। আবু তালেবের যা রাগ আছে তার বাড়ি চালিয়ে দিবে। বলছে, জানা যদি আমার বিয়েটা লাগিয়ে দিতে পারিস তবে তোকে আমি আজাদ করে দিব। তো নাফিসা মনে মনে ভাবছে, একবার খেলেই দেখি গেমটা, যাই এত দেখি, যদি রাগারাগি করে তাহলে উড়ে যাব। গেল আল্লাহ কি বলে, আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আবু তালেব বলছে, নাফিসা কি খবর, আমার কাছে কিসের জন্য এসছো? নাফিসা বলছেন, হুজুর আমি আপনার কাছে এসেছি একটা কথা বলবো। আচ্ছা বলো, কি কথা? আবার বলছেন, হুজুর একটা কথা বলবো। কথা বলবো, কথা বলবো, কি বলবে বলো? নাফিসা ভাবছে, চারটা সন্তান হারা খাদিজা, দুটা স্বামী হারা, আর বিয়ের প্রস্তাব যদি আমি দিয়ে দিই, আবু তালেব চোখ এমনিতে রাগা, হে মানুষ যদি কথা না শুনে তার বাড়ি চালিয়ে দেয়, আমি তো ওপরে চলে গেল, তো লাভ হইবে না। তো বারবার বলছেন, ও হুজুর আমি আপনাকে একটা কথা বলবো। আবু তালেব বলছে, নাফিসা আচ্ছা কি বলবে বলো। বলছেন, ও হুজুর আপনাকে একটা কথা বলবো। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটছে না, বলতে খুব ভয় লাগছে, পারে না। হঠাৎ করে নাফিসাকে বলছে, তুই বলবি না, তোকে তার বাড়ি চালাবো, বল। তো নাফিসা চতুর্দিকে ঘুরে দেখছে পিছনে কোনো গুলখি আছে কিনা ভাগার, যদি রেগে যায় তাহলে উড়ে যাবো, দেখি যদি রাগে তাহলে ভেগে যাবো, আর থাকবো না। আবু তালেব বলছে, তাড়াতাড়ি বলো। নাফিসা চোখটাকে বন্ধ করলেছে, চিন্তা করছে, বলি আল্লাহ কি করব, কই না বললেও তো চলবে না, না বললেও মারবে, আর বললেও হয়তো মারবে, তো বিয়ের প্রস্তাবটা দিয়েই দি, দেখা যাবে, যা হবে হবে। নাফিসা বলছেন, ও গো হুজুর, ও গো আবু তালেব আপনাকে একটা কথা বলবো। আপনার ভাতিজার সঙ্গে ওই আলামিনের সঙ্গে খাদিজার বিয়ার প্রস্তাবে এনেছি, যেমন এই কথা বলতে নাই বাবা গো, ওই আবু তালেব মাথায় হাত দিয়েছে। ওরে নাফিসা তুই কি পাগল হয়ে গেছিস, তুই কি পাগলি হয়ে গেছিস? বলে কেন? বলে এত টাকা পয়সার মালিকিনী খাদিজা আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, আমার ওইটা বিশ্বাস হয় না। তার মানে রাজি। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান বাঁচলো, তার মানে রাজি আছে, জানটা তো বাঁচলো। তো আবু তালেব বলছে, নাফিসা বিয়ের প্রস্তাব তুমি দিয়েছো, তবে আমারও তো ভাইরা আছে, একটু আমাকে জিজ্ঞাসা করলি, তারপরে তোমার সঙ্গে কি বলে ওই খাদিজার সঙ্গে বিয়ের প্রস্তাবের আয়োজন করব। সবাইকে জানা হলো, আমার নবীকে জানা হলো, আর যেমনই জেনেছেন বন্ধুরা, আমার নবী রাজি হয়ে গেল। ও যুবক বন্ধুরা, আমার নবীর বয়স হলো 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর, দুটা স্বামী হারা, চারটা সন্তান হারা মা। বাবা গো, আমার নবী না করলেন না। আজকাল যদি আমাদের হইতো ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে হবে। আচ্ছা ভাই, আজকাল যদি কোনো বাপ নিজের বেটাকে বলে, হারে বেটা ওটা মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব, 45 বছর বয়স, তুই কি বিয়ে করবি? তো বেটা বা চট করে হাঁসুয়া খান বাহির করবে আর বাপের গলাতে মেরে দিবে তার বাড়ি।
হ্যাঁ, তুই কাজ কাম পাইস না, এই বয়স্ক মেয়ের সাথে আমার বিয়ে, আমার নিজের চয়েসে বিয়ে করব। তো বাবা গো, আমার নবী সেটা কথা বললেন না, ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য। বাবা গো, ওই খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহ হবে। আমার নবী একে বাক্যে রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যেমনই রাজি হলো, ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। আর যেমনই হলো বন্ধুরা, একটা কথা শুনলেন বাবা, যেমনই বিয়ে হলো গো, ওই খাদিজার এত মাল সম্পত্তি ছিল, এত মাল সম্পত্তি ছিল, আমার নবী মুস্তাফা সমস্ত মাল সম্পত্তিকে বাবা দান করে দিয়েছিলেন। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, বাড়িতে খাওয়ার মতো কিছুই ছিল না। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী গরিবকে দান করে দিয়েছেন বাবা। ওরে যুবকেরা, আমার নবী বলছেন খাদিজা, আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা? খাদিজা বললেন নবী গো, আমাদের বাড়িতে আর কোনো খাবার নাই, আপনি সব দান করে দিয়েছেন। আমার নবী বলছেন খাদিজা, আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী বেরিয়ে গেলেন পাহাড়ের গুহাতে। বাবা গো চলে গেছেন, আল্লাহ আল্লাহ করেছেন। আর এই দিকে খাদিজা, বাবা গো চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। জানি না আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো, আমি দিতে পারলাম না। ও যুবক বন্ধুরা, ওই খাদিজা জঙ্গলের দিকে বেরিয়ে গেল। যেমনই যেতে নাই, ওই খাদিজা একটা গাছে একটা ফল দেখতে পেল। ওই ফলটা পেড়ে নিয়ে সুন্দর করে কেটে আমার নবীর সামনে হাজির করে দিয়েছেন। তবে বেরাদার বন্ধুরা, যেই সমাজে খাদিজা ওই ফলটা পাড়তে গিয়েছিল, হাতে কাঁটা লেগে গেছে, হাত দিয়ে রক্ত। তবু স্বামীকে এত ভালোবাসে, রক্তকে রক্ত মনে করলেন না। ফলটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দিয়েছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি না খেয়ে এসেছেন, আমার মনটা ভালো করে না। এই যে ফলটা নিয়ে এসেছি, আপনি ফলটাকে খেয়ে নিন। আমার দয়ার নবী মুস্তাফা যেমনই ফলটা নিয়েছেন বাবা, যেমনই হাত থেকে নিতে যাবে, দেখছেন খাদিজার হাত দিয়া চরচর করে রক্ত ঝরছে বাবা। বলছেন খাদিজা, তোমার হাতে রক্ত কেন? বলে আপনার জন্য ফলটা পাড়তে গিয়েছিলাম, হাতে কাঁটা লেগেছে। আমার নবী বলছেন খাদিজা, তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছ। ও খাদিজা, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, খাদিজা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো, আমার নবীকে খাদিজাতুল কুবরা এত ভালোবেসেছেন বাবা, এত ভালোবাসতেন। তো নবী পাক যতক্ষণ বাড়িতে আসতেন না, খাদিজাতুল কুবরা গেটে হিলা না লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, চোখটাও বন্ধ করতেন না। কেন জানেন? যদি চোখটাকে বন্ধ করি, তবে আমার স্বামী আমার মাথার তাজে এসে বারবার করে ডাক দিবে। যদি বারবার ডাক দেয়, তবে বেয়াদব হবে, আমার স্বামী কষ্ট পাবে। আহারে কতটা ভালোবেসেছিল ভাই। কিন্তু বেরাদার, এ বন্ধুগণ বাবাজি, আজকাল যদি কোনো স্বামী রাত 12টায় আসে বা 1টায় আসে, 10 হাঁক না মারলে বিবিকে উঠতে হবে না। বাবা গো, ও স্বামীকে ভালোবাসবে কেন? এ মা, স্বামীকে ভালোবাসতে হবে খালা। শিক্ষা করুন ওই খাদিজাতুল কুবরা কতটা ভালোবেসেছিলেন। যাই হোক বাবা, জীবনীটা একটু আগিয়ে নিয়ে চলেন ভাই বন্ধুগণ। আমার নবী এত দান করেছেন বেরাদার। আমার নবীর বাড়িতে কোনো খাবার ছিল না। ইমাম হাসান হোসাইন বাবা গো ফাতেমার গর্ভে থেকে হয়েছিল। আমার নবী একদিন জিজ্ঞাসা করছেন, ফাতেমা আচ্ছা বলো তো মা, বাড়িতে কোনো খাবার আছে? ভাই একটু চোখের পানি ফেলতে হবে ভাই। এ মা একটু শুনেন মা, আমার নবীর কথা শুনলে ভাই ঝরঝর করে এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম, ডুগরে ডুগরে কেঁদেছিলাম ভাই।
আমার নবী বলছেন ফাতেমা বাড়িতে কোনো খাবার নাই মা। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়িতে কোনো খাবার নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন ফাতেমা যদি খাবার না থাকে তবে তুমি চিন্তা করো না। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি খাবার খেতে না পারি আমার কোনো যায় আসে না। আমার দোনো লাডলা দুলারা ইমাম হাসান হোসেনের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করে দে না। হায়রে নবী মুস্তাফা বলছেন বেটি ফাতেমা তুমি চিন্তা করো না আমি যাব রে মা যেখান থেকে হোক রে মা আমি খাবার নিয়ে আসিব। হায়রে নবী মুস্তাফার চোখ দিয়ে পানি টুকরে টুকরে কাঁদতে কাঁদতে আমার নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাবা চোখ দিয়ে পানি ঝরেছে। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী আজকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। বাবা আমি কোথায় কাজ কাম পাবো? আমার নবী ভাবছেন আল্লাহ আমি কোথায় কাজ পাবো, একটু কাজ কাম করব, আমার দোনো নাতির জন্য কিছু খাবার নিয়ে যাব। আমার নবী পাক যেমনই চলে যাচ্ছেন বাবা দূর থেকে একটা ইহুদি নবীর দুশমন ইহুদি বসেছিল। ওই ইহুদি গাছের তলায় চেয়ারে বসে আছে। আমার নবীকে ইশারা করে ডাক দিচ্ছেন ওগো আলামিন একটু আমার কাছে আসো। আমার নবী চলে আসলেন। বাবা বলছেন ওগো আলামিন বলো তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার নবী বলছে ভাই রে আমি কোনো কাজ খুঁজে বেড়াচ্ছি, কোনো কাজ যদি পাই তবে করব, আর আমার দোনো নাতির জন্য আমি খাবার নিয়ে যাব। ওই ইহুদি বলেছিলেন ওগো আলামিন তুমি চিন্তা করো না আমার বাড়িতে এমনই একটা কাজ আছে যেই কাজখানা তুমি করতে পারবে না। সেই নবী মুস্তাফা বলেছিলেন ওগো ইহুদি আচ্ছা বলো তোমার বাড়িতে কি কাজ আছে বলো। ইহুদি তখন বলেছিল গো আলামিন ওই যে দেখছো আমার ফুলের বাগান তোমাকে বালতি রশ্মি দেব আর ওই কুয়া থেকে বালতিতে করে পানি তুলবে আমার ফুলের গাছে দেবে, জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেব। আমার নবী কাঁদতে কাঁদতে ভাবছেন আল্লাহ আমি 10টা বালতি পানি তুলবো আর 30টা খেজুর আমার দোনো নাতির জন্য নিয়ে যাব। আমার নবী পাক বালতি রশি খানা নিয়েছেন। বাবা হাইরে চাঁদের মতো সূর্যর মতো সূর্যর চাইতে সুন্দর চেহারা। বাবা ওই বালতি খানা নিয়া কুয়ার পাশে গিয়ে দেখছেন পানি অনেক তলাতে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি পানি তুলবো কেমন করে? যদি পানি না তুলি আমার দোনো নাতি বাড়িতে কষ্ট করে কান্দে, আমার দোনো নাতিকে আমি জান থেকে ভালোবাসি, আমার কষ্ট হোক না কেন আমি কুয়া থেকে পানি তুলবো। আমার নবী পাক বালতি খানা নিয়েছেন বাবা আর ওই কুয়াতে নামিয়ে দিয়েছেন। বন্ধুরা ইহুদি চেয়ারে বসে বসে দেখছে। ওরে যুবকেরা শুনেন ঘটনা মা গো কলেজা খানা ফেটে যাবে মা। ইহুদি ঠাট্টা করছে আজকে আলামিন কষ্ট পাচ্ছে আমাদের মন খানা শান্তি হচ্ছে। ইহুদি ভাবনা চিন্তা করে আর আমার নবী চোখে পানি নিয়া বাবা বালতি ডুবিয়ে দিয়েছেন পানিতে। যেমনই বালতি ডুবিয়েছেন এক বালতি কষ্ট করে পানি তুলে যেমনই ফুলের গাছে দিয়েছে আমার নবীর হাতে ব্যথা হয়ে গেল। যেমনই ব্যথা বলো হায়রে নবী মুস্তাফা ভাবছেন আল্লাহ গো আমি এক বালতি পানি তুলে নিয়েছি আল্লাহ আর আমি তুলতে পারবো না।
যদি আল্লাহ গো আমি আর পানি না তুলি, আমার দোনো নাতির জন্য খেজুর নিয়ে যেতে পারবো না। ওরে যুবকেরা রে, আমার নবী পাক ভাবছেন আল্লাহ আমি কষ্ট করে নেব, আবার পানি তুলবো, আবার ওই বাবা বালতি খানা আবার যেন পানিতে ডুবিয়ে দিয়েছেন। যেমনই পানিতে ডুবিয়েছেন বাবা, যেমনই পানিতে ডুবা হলো, যেমনই ডুবা হইল আর এক বালতি পানি তুলেছেন বাবা, ফুলের গাছে দিয়েছেন। এই করে করে আমার নবী 9 বালতি পানি তুলেছেন। মনের ধারণা আর এক বালতি পানি তুলবো আর ফুলের গাছে দিব, 10 বালতি হবে, 30টা খেজুর নিয়ে চলে যাব। যেমনই নবী পাক ওই লাস্টে কার বালতি বাবা পানিতে ডুবিয়েছে, অর্ধেকটা তুলেছে গো, যেমনই অর্ধেকটা উঠে এসেছে ওই রশিখানা কেমন করে ছিঁড়ে গেল, আর যেমন ছিঁড়ে গেল ওই বালতি খানা বাবা কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই কুয়ার মধ্যে পড়ে গেছে, ইহুদি চেয়ারে বসেছিল ভাই, ইহুদি দেরি করলো না, দৌড় দিয়ে আসিল আর বলছেন ও গো আলামিন আমার বালতি কেন কুয়াতে ফেললে বলো। আমার নবী বলছে ভাই রে আমি তোমার বালতি ফেলি নাই, নিজে থেকে পড়ে গেছে। বলল না তুমি নিজেই ফেলেছো। আমার নবী কাঁদছে, ও গো ভাই আমি নিজে ফেলি না, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কাঁটা নিয়ে সে বালতিটা তুলে দেব। যেমন এই কথা বলতে নাই ওই ইহুদি সুযোগ পেয়ে গেল, বাবা গো দেরি করলো না, নিজের হাতখানা তুলে আমার নবীর গালে একটা ঠাঁই করে চামাটা চালিয়ে দিল। যেমনই তামাচা ঝেড়েছে বাবা, আমার নবী মোস্তাফার গালে এত জোরে তামাচা চালিয়েছে ভাই রে, আমার নবী সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেছে। সাদা গালে 5টা আঙুলের লম্বা হয়ে দাগ বসে গেছে। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। ইহুদি মারার পর দাঁড়িয়ে আছে, আমার নবী কাঁদছে আল্লাহ গো আমি কোনো অন্যায় করিনি, কেন আমার গালে এত জোরে তামাচা ঝাড়লো। হায় রে নবী মোস্তাফা বাবা গো মাটিতে বসে গেছে। যেই নবী না গলে আসমান জমির সৃষ্টি হলো না, যেই নবী না গলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মোস্তাফা যেন বাবা মাটিতে বসে গেছে, যেমন মাটিতে বসে গেছে গো, সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ দিয়া পানি। ভাই একটা মাথায় রাখেন কথা, আজকে যদি আমাকে আপনাকে আপনার গালে যদি কেউ তামাচা মারে, আপনি সঙ্গে সঙ্গে নিজের হাতখানা নিজের গালে দিবেন ব্যথা হয়েছে বলে। আমার নবী কি করেছিলেন? নবী কাকে বলে ভাই? নবী নিজের গালে দিলেন না বাবা গো, সঙ্গে যে হাত দিয়ে আমার নবীর গালে ইহুদি তামাচা চালিয়েছে ওই নবী নিজের গালে হাতখানা দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরেছে আর বলছে ভাই বলো তুমি যে আমার গালে এত জোরে তামাচা চালিয়েছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার কি হাতে ব্যথা হয়েছে? যেমন এই কথা বলা, ইহুদির হাতখানা আমার নবী সাহালাচ্ছে বাবা, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে, নিজের গালে দাগ বসে গেছে। আমার নবী নিজের গালের দিকে দেখে না, ইহুদিকে বলছে ভাই রে তুমি তো অনেক জোরে আমার গালে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়ে গেছে? যেমন এই কথা বলা ওই ইহুদি সঙ্গে সঙ্গে বাবা ইহুদির চোখ দিয়ে পানি থামলো না। জানি না আমি যেই লোকটাকে এত জোরে তামাচা চালালাম
এই পবিত্র সভাতে আসবেন, আর আল্লাহর ওলিকে যদি কেউ একবার অন্তর ভরে দেখে নেয়, আহ, তবে বাবা গো, আল্লাহর ওলি খুশি হয়ে যাওয়া মানে আমার নবী খুশি হয়ে যাওয়া, আর নবী খুশি হয়ে যাওয়া মানে জান্নাত গ্যারেন্টি। সুবহানাল্লাহ। বেরাদার, আমার বন্ধুগণ, বাবাজিরা, তবে ওই নবীর আজকে জীবনী শুনতে এসেছেন ভাই। শুনেন কাকে বলে জীবনী। এই মা, একটু শোনেন মা গো। আমি এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম ভাই, আমি সত্যি কথা নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে হচ্ছে এই ঘটনাগুলো এখনই ঘটছে। আমার নবী কত কষ্ট করছেন ভাই। আমার নবীর সঙ্গে সঙ্গে ইহুদির হাতখানা ধরে সাহালাচ্ছে, ভাই তুমি তো আমার গালে এত জোরে তামাশা মেরেছ, তোমার হাতে কি ব্যথা? এই কথা বলতে নেই, ওই ইহুদির চোখ দিয়ে পানি থামলো না। আহারে জানি না যেই লোকটাকে এত জোরে তামাশা মারলাম, ওই লোকটা নিজের গালে হাতখানা না দিয়ে আমার হাতখানা সাহালাচ্ছে। ইহুদি কানতে কানতে বাড়ি চলে গেল, আর আমার নবী 30টা খেজুর একটা হাতে নিয়েছে, আর একটা হাত গালে দিয়েছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা, আর বাড়ির দিকে চলে যাচ্ছেন। বন্ধুরা, যেমনই গেটে গিয়েছেন আমার নবী ভাবছেন, আল্লাহ আমার গালখানা আমার ছোট্ট বেটি যেন ফাতেমা দেখতে না পায়। আমার বেটি যদি আমার গালখানা দেখে নেয়, আমার ছোট্ট বেটি ফাতেমা সহ্য করতে পারবে না। আমার নবী হাতখানা দিয়ে আছেন, ডাক দিচ্ছে, মা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। ফাতেমা ভাবছেন আমার আব্বা আমার ছেলেদের জন্য খাবার নিয়ে এসেছে। যেমনই যাচ্ছেন দেখছেন বাপের চেহারার দিকে আমার নবী একটা হাত গালে দিয়েছেন বাবা, আর চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী বলছেন, ফাতেমা এই যে তোমার ছেলের জন্য আমি কিছুটা খেজুর নিয়ে এসেছি। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমার আব্বা কোনোদিন নিজের গালে হাতখানা দেয়নি, আজকে কেন আমার আব্বা গালে হাতখানা দিয়েছে। বলছেন, আব্বা গো একবার আপনি হাতখানা নামিয়ে এলেন আব্বা, আপনার গালে কি এমন হয়েছে আব্বা? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, মা আমি হাতখানা টানবো না মা। বলল, কেন? যদি মা আমি হাতখানা টেনে নি তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। ফাতেমা বলছেন, আব্বা গো আপনি যতক্ষণ টানবেন না আব্বা আমি আপনার হাত থেকে খেজুর খানা নেব না। দোনো নাতি ইমাম হাসান হোসেন চলে আসলো, নানা যান আপনি হাতখানা টানেন কি এমন হয়েছে? হাইরে আকা মুস্তাফা যেমনই নিজের হাতখানা টেনেছেন বাবা, ফাতেমা বড় বড় চোখ করে বাপের গালের দিকে দেখছে, যেন বাবা গো আমার নবীর চেহারাতে সাদা গালে 5টা আঙুলের দাগ বসে গেছে। ফাতেমা বলছেন, আব্বা গো কে এত দুরাচার ছিল আব্বা, আপনার গালে এত জোরে তামাচা মেরেছে? আমার নবী বলছেন, বেটি তুমি কান্দিও না, যেই লোকটা আমাকে মেরেছে রে মা ওই লোকটা আমাকে চিনতে পারেনি রে মা, যদি আমাকে চিনে নিত রে মা তবে মা আমাকে এত জোরে তামাচা মারতো না। ফাতেমা বলছেন, আব্বা গো একটু বসে যান আব্বা। আমার নবী একবার বসে গেছেন বাবা। ফাতেমা নিজের ছোট্ট হাতখানা নিয়ে বাপের গালখানা সাহালাচ্ছে। আমার নবী বলছেন, মা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। ইমাম হাসান হোসেন নানার কোলে বসে গেছেন বাবা। নানা গো কেমন আপনাকে মেরেছে নানা? আমার নবী বলছে, ওরে আমার নাতিরা
আমাকে যে মেরেছে রে ওই আমাকে চিনতে পারেনি। বাবা গো নানা নাতি ওইখানে বসে কাঁদতে থাকলো। কিন্তু যে ইহুদি আমার নবীকে তামাচে মেরেছে তার ঘটনা কি ঘটলো, তার কি এমন ঘটনা ঘটলো বাবা? ওই ইহুদি নিজের বিবির কাছে দাঁড়িয়ে আছে। বিবি বলছে, স্বামী গো আপনি আজকে যেই লোকটাকে তামাচা মেরেছে ওই লোকটা তো সাধারণ হতে পারে না, ওটা হলো শেষ জামানার নবী, আপনি কেমন করে মারলেন? ইহুদি বলতে লাগলো, বিবি রে আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে, এক কাজ করো, আমি কোনো মডলের কাছে বিচার নিয়ে যাব না, আমি অন্যায় করেছি, আমার শাস্তি আমি নিজেই করব। ওই ইহুদি একখানা হাসুয়া বার করে নিয়েছেন আর নিজের হাতখানা, যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই হাতখানা ইহুদি নিজে কেটে ফেললো। আর কাটা হাতখানা নিয়ে বলছে, বিবি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। যেমন নবীর দরবারে যাওয়া ওই ইহুদি আমার নবীর কদমে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারিনি, আপনার গালে তামাচা মেরেছি, ইয়া রাসূলুল্লাহ তামাচা মেরেছি, নবী গো আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনাকে মারবো না। ইয়া রাসূলুল্লাহ যেই হাত দিয়ে আপনাকে আমি মেরেছিলাম আমার হাতখানা আমি কেটে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলের কথা শুনবো না, আমি উতবা সাইবার কথা শুনবো না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। যেমন এই কথা বলা আমার নবী ওই ইহুদিকে বাবা গো মধুমাখা কলমা পড়াইয়া দিলেন। যেমনই কলমা পড়েছেন, যেই হাতখানা কাটা হাতখানা ইহুদি আমার নবীর সামনে নিয়ে আছেন, হাত দিয়ে টস টস করে রক্ত। আমার নবী বলে, ইহুদি আমার কাছে চলে আসো, এখন তুমি আমার উম্মত হয়ে গেছো, আমাকে চিনতে পেরেছো, তোমার ভুলটা তুমি বুঝে নিয়েছো, তোমার কাটা হাতখানা দাও। আমার নবী কাটা হাতখানা নিয়া ইহুদির কাটা জায়গাতে লাগালো। যেমনই কাটা জায়গাতে লাগিয়েছেন বাবা গো আল্লাহর হুকুমে ওই ইহুদির কাটা হাত ভালো হলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নবী যেমনই বাবা হাত লাগালেন ইহুদির কাটা হাতখানা ভালো হয়ে গেল। ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা, যেই নবী মুস্তাফার গালে এখন পর্যন্ত 5টা আঙ্গুলের দাগ ছিল। ইমাম হাসান হোসেন নানার গালখানা সাহালিয়ে দিচ্ছেন। আমার নবী বলছেন, ওরে আমার নাতিরা তোমরা কি জানো না আজকে আমি এই ইসলাম প্রচার করব রে, কত আপদ বিপদ আসবে জানি না, তবে বন্ধুগণ বাবা ওই নবী মুস্তাফা একের পর এক ইসলাম প্রচার করে যাচ্ছেন বাবা, কলমা প্রচার করে যাচ্ছেন। নবীর দুঃখ শুরু হয়ে গেল বাবা। ওরে যুবকেরা, জীবনী হলে বাবা 1 মাস না হলে ঠান্ডা মাথায় বোঝা যায় না জীবনী কাকে বলে। আমার নবী কতটা দুঃখ করেছেন বন্ধুরা, একের পর এক যখন ইসলাম প্রচার চালু করেছেন বাবা গো আমার নবীকে ইহুদিরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। ওই নবী মুস্তাফার কালেমা পড়ে আজকে আমরা ঈমান নিয়ে এসেছি। ও যুবক বন্ধুরা একটা কথা বলে দিই বাবা, ওই নবী মুস্তাফা একদিন পাহাড়ের ওপরে উঠে একটা ডাক মেরেছেন বাবা। আবু লাহাব চলে আসলো, আবু জেহেল চলে আসলো। আবু জেহেল আমার নবীর পাকা দুশ্মন বাবা। ওরে যুবকেরা মাত্র 5টা মিনিট শুনেন বাবা, তারপরে আসছি আপনাদের অন্য সাইডে। আমার নবী মুস্তাফা যেমনই দাঁড়িয়ে আছেন পাহাড়ে, আর যত শয়তানগুলা ছিল সব এসে এরকম লাইন ধরেছেন বাবা, সবাই দাঁড়িয়েছিল। ওই সভাতে নবী কলেমার দাওয়াত দিয়েছিল। এই যুবকেরা যেমনই কলমার দাওয়াত দিয়ে দিল, কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব মিডিল জায়গা থেকে যেন বাবা মাথাটা তুলেছেন।
আমার নবী ভাবছেন আল্লাহ গো, আমার মনের কথা কেউ জানতে পারলো না। আমার চাচা আমার মনের কথা বুঝেছে। আমার মা নাই, বাবা নাই, আমার চাচা আমার কালেমা খানা পড়বে। যেমনই আবু লাহাব ওখান থেকে উঠে আমার নবীর দিকে এলো না, পিছনে চলে গেছে। কেন চাচা পিছনে গেল? আবু লাহাব পিছনে গিয়া একখানা লম্বা শক্ত পাথর হাতে নিয়েছে। বাবা, পাথরখানা পিছন দিকে করে আমার নবীর দিকে কাছিয়ে চলে আসছে। এ পাথরখানা দিয়ে নবীকে মেরে দেব। আমার নবী ডাকছে চাচা গো, কাছিয়ে চলে আসুন চাচা। আমার নবী ভাবছে চাচাকে কলেমা পড়াবো। যেমনই কাছাকাছি হলো ওই পাথরখানা দিয়া বাবা গো আমার নবীর দিকে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছেন। বাবা, এত জোরে চালিয়ে দিয়েছেন, ওই পাথরখানা গিয়া লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই পাথরখানা গিয়া আমার নবীর চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগে গেছে বাবা, চোখের কোণা দিয়া যেন বাবা রক্তর ঝর্ণা শুরু হয়ে গেল। অনেকটা গর্ত হয়ে গেছে। আমার নবীর চোখটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। আমার নবী মা বলে জমিনে পড়ে গেল। খোদার কসম বাবা, নবীর চোখ দিয়ে, চোখের কোণা দিয়ে যে রক্ত ঝরছে, আমার নবী একটা ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিচ্ছেন না। সমস্ত রক্ত নিজের জামাতে ধরছে, সমস্ত জামা যেন রক্তাক্ত হয়ে গেল। ওরে যুবকেরা, আমার নবী ওই অবস্থায় বেরাদার জমিনে শুয়ে আছে। যেমনই পাথর মেরেছিল সবাই চলে গেছে, সবাই চতুর্দিকে পালিয়ে গেছে। আমার নবী একটা জায়গাতে মা মা বলে কান্দে। সবাই চলে গেছে, কেবল দুটা লোক এখনো সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মৃত্যুর তামাশা দেখতেছিল। ওরে দুশ্মনেরা দুটা লোককে ছিল গো, একটা ছিল আবু জেহেল আর একটা ছিল নবীর চাচা আবু লাহাব। আবু জেহেল বলছে, ওরে আবু লাহাব, তুমি কেমন করে পাথর মারলে? নবী তো এখনো কিছু হলো না, নবী তো মারা গেল না। একটা কাজ করো, তুমি একখানা গামছা নিয়ে আসো। বাবা, গামছা নিয়ে আসা হইল। আবু জেহেল দৌড়াতে দৌড়াতে গেল। আবু জেহেল নবীর পাকা দুশ্মন। আমার নবী কপালে হাত দিয়ে আছে, রক্ত টস টস করে চলছে। ওই আবু জেহেল গামছা খানা নিয়া আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে আর বলছে, আবু লাহাব তুমি একটা দিক ধরো, আমি একটা দিক ধরবো। যখন জোর করে টান দিব নবী কষ্ট পাবে, ইসলাম প্রচার করা ছাড়বে। যেমনই বন্ধুরা টান দিতে লেগেছে, আমার নবী বলছে, চাচা গো, আমার মা নাই চাচা, আমার আব্বা নাই চাচা, তুমি তো আমার আপন চাচা, কেন আমাকে কষ্ট দিচ্ছ চাচা? মুখে কথা বলতে পারে না। ওরে যুবকেরা, যদি কাউরি গলা চাপা যায় দেখবেন চোখের গোড়া অন্ধকার হয়ে যাবে, শুধু ঘোলা ঘোলা দেখা যাবে। ভাইরা বাবারা, রক্তাক্ত হয়ে নবী কাঁদছে, কেউ বাঁচাতে যায় না। আমার নবীর বাবা নাই, বাবা গিয়ে জড়িয়ে ধরবে, মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে। আমার নবী কাঁদতেছিল। হঠাৎ করে বন্ধুরা আমার নবীর চোখগুলা বড় বড় হয়ে গেছে। দূর থেকে আমার নবীর যে সর্বপ্রথম কালেমা পড়েছিল আবু বকর, উনি দৌড়িয়ে চলে আসিল। দুইজনকে দুই দিকে ভাগিয়ে দিয়েছে, দুইজন দুই দিকে দুশ্মন পালিয়ে গেছে। আবু বকর সিদ্দিক আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে। আমার নবী বলছে, কে আছো গো, কে আমাকে বুকখানে জড়িয়ে ধরলে? আমার তো মা জগতে বেঁচে নাই যে মা আমাকে বুকখানে জড়িয়ে ধরবে, আমার আব্বা নাই, আব্বা আমাকে বুকখানে জড়িয়ে ধরবে। কে তুমি ধরেছো বলো? বলছে, নবী গো আপনি কাঁদবেন না, আমি আপনার প্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর, আপনাকে বুকখানে জড়িয়ে ধরেছি। বলছে, আবু বকর রে, তুমি আমার রক্তখানাকে বন্ধ করো। আবু বকর নিজের হাতখানা আমার নবীর কাটা জায়গাতে লাগিয়েছেন। বাবা গো, 5 মিনিট পর যেমনই হাতখানা টানছেন দেখছেন টস টস করে রক্তর ঝর্ণা ঝরছে রে বাবা। যেমন বন্ধুরা
আবার হাতখানা দিচ্ছেন, আবার রক্ত ঝরছে গো। আমার নবী বলে, আবু বকর রে, আমার কি রক্ত বন্ধ হবে না? বেশ কিছুক্ষণ পরে যখন রক্ত বন্ধ হয়ে গেল, আবু বকর বলছেন, ওরে ওরে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মেরে দিয়েছে। বলে, আবু বকর, আমার চাচা আমাকে পাথর মেরেছে। আবু বকর শুনে নাও, আমার চাচা আমাকে পাথর মেরেছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আজকাল যদি কেউ আমাকে মারে, আমি তার জন্য বাদ দোয়া করব না, খারাপ দোয়া করব, বাদ দোয়া করব? আমার নবী বলছেন, আবু বকর, আমার চাচা আমাকে মেরেছে, অন্য কেউ তো মারেনি, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। এই নবীর ঘটনা। আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, তোমরা আমার সঙ্গে বদনামি করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমার নবীর সঙ্গে বদনামি করলে আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছেন, আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছস, দুঃখ দিয়েছো, তোমার হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, গলে যাবে, পুড়ে যাবে। সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল বেরাদার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই সূরাটা মুখস্থ আছে। 30 পারা সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা। হে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি, টাকা পয়সা সব ধ্বংস হবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, আমার নবী পাক এ রক্তাক্ত অবস্থায় যখন বাড়ি যাচ্ছেন বেরাদার, ওইদিকে খাদিজাতুল কুবরা আমার নবীর চেহারা দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন। আমার নবী বলছেন, খাদিজা, আমাকে চিনতে পারেনি, আমি তো তাদেরকে চিনি, আমি তো চাচাকে চিনি, যদি আমি একবার বলে দিই আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবে। না, আমার আল্লাহ বিচার কান্নেওয়ালা করবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা, তবে শোনো, আমাকে যারা কষ্ট দেবে আমি নবী তাদের জন্য দোয়া করব। ওই নবীকে ভুলবেন কেমন করে? এই যুবকেরা ওই নবীকে ভালোবাসেন, ওই নবীকে যদি খুশি করে দেন আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই যুবক বন্ধুরা, আজকে শেষ রাত্রি নবীর রক্ত একটা ফোঁটার বিনিময়ে আমি একটা খোদার বান্দাকে বলবো যে মাত্র 5000 টাকা এই নিয়ে বসো সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজিবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর দে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে নস চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, বাবলা গাছের ছায়ায় নিয়ে বসো সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব हमेशा तारा, हाजिर रबो हमेशा तारा, खिदमते सबार, तोर मुस्तफा के देना मागो संगे निये जाय, तोर मुस्तफा के देना मागो संगे निये जाय, খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আর তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আর তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আর হাজির রব
হামেশা তার হাজির রব, হামেশা তার খিদমতে সবার। তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। ও মোদের সাথে বেশ চরণে, মোদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সুবহানাল্লাহ। আচ্ছা